আমরা অনেকেই না জেনে ইতিহাস না বুঝে অনেক সমালোচনা করি। তাই আসুন সঠিক কিছু জানব। যদি উপকার মনে হয় সাবস্ক্রাইব করব এবং শেয়ার করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাইয়াতের জন্য ইয়াজিদের মরিয়া হওয়ার কারণ জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন আসতে পারে যে ইয়াজিদ যেহেতু ক্ষমতায় বসেই গেছে, তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাইয়াত নেয়ার জন্যে কেন এত জোরাজুরি করছিল? এমন তো নয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত না দিলে ইয়াজিদ ক্ষমতা ছেড়ে দেবে। জবাব হলো, অন্যের সবার বাইয়াত আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাইয়াত এক বিষয় নয়। নিচের কিছু জিনিস আমরা জানব। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাইয়াতের জন্য মরিয়া হয়ে উঠেছিল ধর্মীয় ও নৈতিক বৈধতার সংকট। ইসলামী খিলাফতের নিয়ম অনুযায়ী শাসক হওয়ার জন্য জনগণের সম্মতি বা অন্তত বিশিষ্ট ব্যক্তিবর্গের সমর্থন প্রয়োজন ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ইয়াজিদ যখন ক্ষমতায় বসে, তখন তা ছিল ইসলামের ইতিহাসে প্রথম বংশ পরানুক্রমিক শাসন। সাধারণ মানুষ এবং সাহাবিগণের বড় একটি অংশ একে সহজভাবে গ্রহণ করেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন মুসলিম উম্মাহের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, আহলে বাইত খিলাফতের দাবিদার এবং জান্নাতের যুবকদের সর্দার। ইয়াজিদ জানত যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাইয়াত না পাওয়া পর্যন্ত তার শাসন পূর্ণাঙ্গ ধর্মীয় বৈধতা পাবে না।